আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সামরিক পর্যায়ে রয়েছে অত্যন্ত শীতলতায়, কিন্তু উত্তেজনা রয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তি, কিছু মিডিয়া আর কিছু ছাত্রের ভিতরে। এতে আবার এই উত্তেজনা মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়লে কার লাভ কার ক্ষতি সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর যে ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি যে কথা বলেন সেটি হলো একটি শীতলতার কথা। তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয়। দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। এখন প্রশ্নটা হলো, তার এই কথায় কিন্তু দুই দেশের যে সামরিক শীতলতা রয়েছে এটিও প্রকাশ পায়, আবার তার এই কথায় কিন্তু একটি মেসেজ রয়েছে, সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সম্পর্ক কিছু যায় আসে না। তারা নির্বাচিত সরকার যেই আসবে তার সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, এমন মেসেজ রয়েছে। আমরা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 1 জানুয়ারি যে দৈনিক প্রথম আলোতে তার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়, সেইখানেও ভারত নিয়ে যে কথা প্রকাশ হয়েছে সেই কথায়ও কিন্তু শীতলতা রয়েছে। সেই কথা কি? সেই কথা তিনি বলেন যে, আমার কথা হচ্ছে, আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব, তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সাথে দেখবে। তবে বাংলাদেশের সেনা প্রধান ও নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন যে, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। এখন আমাদের সেনাপ্রধান ভারতের সাথে যে সম্পর্ক শীতলতার কথা বলেছেন, সামরিক সম্পর্ক, আবার তিনিও কিন্তু এই নির্বাচনের কথাই বলেছেন। এখন তাহলে উত্তেজনা আসলো কোথা থেকে, বা উত্তেজনার সৃষ্টি হয় কোথা থেকে? আমরা যদি দেখি, কিছু গণমাধ্যম উত্তেজনাপূর্ণ কথাবার্তা প্রকাশ করে, সেই থেকে কিছু উত্তেজনা সৃষ্টি হয়। আমরা যদি দেখি যে ভারত এবং বাংলাদেশ নিয়ে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তার কথায় কিন্তু কিছু উত্তেজনা সৃষ্টি হয়। সেই কথাগুলো কি? তিনি সম্প্রতি বলেছেন যে ভারতের সঙ্গে এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। আর তার স্লোগান, দিল্লি না ঢাকা। এই যে তিনি দিল্লির সাথে ঢাকার স্লোগান দিয়ে ঢাকা ঢাকা, এই যে স্লোগান কথা, তার সাথে রয়েছে আরও কিছু মানুষদের কথা রয়েছে। তারা আবার যেই কথাগুলো বলেন যে, ভারত যদি মানুষ মারে 7 সিস্টার থাকবে না রে, তাদের দেশের যে 7 সিস্টার নিয়ে হুমকি দেয় স্লোগানের মাধ্যমে। এখন এই যে কথাবার্তা, এতে উত্তেজনা ছড়ায়। আমরা যদি আলোচনায় আসি, তাহলে এই হাসনাত আবদুল্লাহরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেই কিন্তু এখন তারা নেতা হয়ে গেছেন। এই নেতা হওয়ার আগে কোথাও এই হাসনাত আবদুল্লাহরা 1 ছটাক চাল কোনো মানুষকে দুর্যোগপূর্ণ অবস্থায় দান করেছেন এমন কোনো নজির আছে? একটি শীতের সময় একটি কম্বল বিতরণ করেছেন? দেশ অস্থির হলেই তারা নেতা হয়ে যায়, কিছু কথা বলেন, স্টেজ পান, তাদের পক্ষে কিছু লোক এসে দাঁড়ায়, নেতা হয়ে যায়। তাহলে দেশ স্বাভাবিক থাকলে তো তাদের নেতা হওয়ার গুরুত্ব থাকে না। এখন
এই অস্থিরতার সৃষ্টি তাদের বক্তব্যের মাধ্যমে যে হয়, কারণ আমরা তাদের কথা শোনার জন্য বসে থাকি তারা কি বলেন। তাহলে তাদের কথায় যদি অস্থিরতা আসে, সেই অস্থিরতার দায়ভার তাদেরও নিতে হবে। কিন্তু এই কথাগুলো হলো যে যারা ভারতের বিরোধী তাদের একটি সমর্থন পাওয়ার কৌশলও অনেকে মনে করেন যে এটি তা। কিন্তু মূল কথা হলো আমাদের সামরিক পর্যায়ে রয়েছে শীতলতা। আমরা যদি আবার সেই ভারতের দিকেও তাকাই, ভারতেও কিছু লোক রয়েছে যারা দেখেন এই 10 মিনিটে কলকাতা দখল আর ওই 15 মিনিটে বাংলাদেশ দখলের কথাবার্তা নিয়ে ব্যস্ত আছেন। আবার ভারতের কিছু নেতাও রয়েছেন যে এই উত্তেজনা উস্কে দেওয়ার মতো কথা বলেন। এই ভারতের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বলেন, বাংলাদেশকে জবাব দিতে আমাদের 5-7টি ড্রোনই যথেষ্ট, এতে তাদের অবস্থা ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ হবে। এই কথাগুলো বলে তারা আসলে তাদের দেশে আবার যারা এই বাংলাদেশ বিদ্বেষী লোক রয়েছে তাদের সমর্থন আদায় করতে চায়, এই জন্য আসলে বলে থাকে, এতে তাদের লাভ এই কথা বলে। এই কথাগুলো এই যে 10 মিনিটে কলকাতা দখল আর 15 মিনিটে বাংলাদেশ দখল করবে, এই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা, এইগুলো তাদেরই লাভ, এতে সাধারণ মানুষের কোনো লাভ হয় না। সাধারণ মানুষ তো একটা দেশে যদি যুদ্ধ সৃষ্টি হয় তাহলে যে ভয়াবহ দুর্ভিক্ষ আসবে, দেশের যে ক্ষতি সাধন হবে, মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে যে ছিটকে পড়বে, এটি আমাদের কাম্য নয়। কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করতে যারা চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বা সেই অস্থিতিশীল পরিস্থিতিতে নেতা হতে চায়, এগুলো তাদের কাম। তবে আশার বাণী, এই দুই দেশের সামরিক পর্যায়ে যেহেতু শীতলতায় রয়েছে, সেহেতু আমরা এই শীতলতাই চাই, আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই না। সেই বন্ধুত্ব বজায় থাকবে সেই প্রত্যাশা রেখে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।